দেশ জুড়ে গত কয়েকদিনের টানা বৃষ্টির মধ্যে উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট ময়মনসিংহের বৃষ্টি এবং উজানের আসাম মেঘালয়ের ঢল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এই অঞ্চলের বর্ষণই সুনামগঞ্জ, নেত্রকোনা আর হবিগঞ্জের হাওর এলাকায় আকস্মিক বন্যার সৃষ্টি করেছে। আবহাওয়া অফিস জানিয়েছে আগামী ৩ দিন উত্তর পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে, এরপর কমে যাবে বৃষ্টিপাতের ধারা। যে বৃষ্টিটা হচ্ছে এটা বিশেষ করে আমাদের ময়মনসিংহ, সিলেট এবং রংপুর ডিভিশনে এইসব জায়গাতে, তবে আপার ক্যাসমেন্ট বিশেষ করে আসাম, মেঘালয় ওইসব জায়গাতে ওই রকম অতি ভারী বর্ষণ হচ্ছে না। আর এই বৃষ্টিটা হয়তো আপনার ধরেন ৪-৫ তারিখের পর্যায়ে মোটামুটি অনেকটা কমে যাবে, তারপর ধীরে ধীরে শুষ্কতার দিকে চলে যাবে। আগামী ৩ দিন সিলেট, নেত্রকোনা ও হবিগঞ্জের বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকবে। পরবর্তীতে বৃষ্টি কমে গেলে পরিস্থিতি উন্নতির দিকে যেতে পারে। তবে বর্তমানে নেত্রকোনার নদী তীরবর্তী হাওর এলাকার বাঁধে ভাঙন দেখা দেওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে বলে শঙ্কা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এটা আগামী ৩ দিন পর্যন্ত স্থিতিশীল থাকতে পারে, তবে পরবর্তীতে উন্নতির দিকে গেলেও যেতে পারে যদি বৃষ্টি কমে যায়। নেত্রকোনা যেহেতু বিগত ৩-৪ দিন ধরেই বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, বিপদসীমার উপর দিয়ে এক লং টার্ম যদি বাঁধের উপর সাস্টেন প্রেশার দেওয়া হয়, সেক্ষেত্রে বাঁধ দুর্বল হয়ে যায়, এটাই স্বাভাবিক। যত দিন গড়াচ্ছে তত ঝুঁকি বাড়ছে, এখন উচ্চ ঝুঁকিতে আছে, যে কোনো মুহূর্তে বাঁধ ভাঙতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে বৃষ্টি কমে এলে ১৫ই মের পর তাপপ্রবাহ হওয়ার পরিবেশ তৈরি হতে থাকবে। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।